বর্তমানে দেখা যায় স্বাধীনতার নামে বাক স্বাধীনতার নাম দিয়া জুলাই বিপ্লবের যোদ্ধা বলে এখন দেখা যায় আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে, আমার আল্লাহকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, এমনও শব্দ চয়ন আমার আল্লাহর শানে করেছে। ওই কুখ্যাত বেয়াদব আবুল সরকার ওই ফাউল শয়তানটাকে যেখানে পাবেন ওইখানে জুতা পেটা করতে রাজি আছে মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও, নারে তাকবীর। এই বাউল ফাউল গ্রামে গঞ্জে গান বাজনা করে ওই গান বাজনার মঞ্চের মধ্যে গিয়ে বলে আমার আল্লাহ এক মুখে নাকি কয়েকটা কথা বলে। আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু জাসাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাকি এক এক জায়গায় নাকি এক এক রকম কথা বলেন। হেই নাস্তিক কুলাঙ্গার, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বলেন এই কথাগুলো সঠিক, আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই, রসুলের কথার মধ্যে কোনো ভুল নাই। তুই হলে শয়তান, তুই বুঝতে পারিস না, তোর জ্ঞান নাই, তোর আকল নাই। তোর যদি জ্ঞান না থাকে তুই উলামায়ে কেরামের দ্বারস্থ হ, হুজুরদেরকে বল হুজুর আউয়ালু মা খালাকাল্লাহু নূরি এর অর্থটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আল্লাহর আরশ সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে কলম সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে নবীজির নূর সৃষ্টি করেছেন। তো সর্বপ্রথমে সবকিছুই আল্লাহ সৃষ্টি করেছেন। এই কথাগুলো আল্লাহ নবীজি কেন বললেন? এই কথাগুলো যদি তুই বুঝতে না পারিস তাহলে তুই হুজুরদের কাছে আসবি, হুজুররা তোকে বুঝাইয়া দিবে। কিন্তু হুজুরদের কাছে না এসে নাস্তিক শয়তান কুলাঙ্গার বেয়াদব নাস্তিক আল্লাহর রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, ওই আল্লাহর দুশমন, রাসূলের দুশমন এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক না বেটে? এই শয়তানটাকে বাংলাদেশ সরকার গ্রেফতার করেছে। গ্রেফতার করলে শুধু হবে না, এখন দেখা যায় ওই শয়তানের পক্ষে আরো শয়তান অনেকটা বের হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটে? বাংলার আপামর জনসাধারণ মুসলমান, হাজার 18 কোটি মুসলমান ওই নাস্তিকের পক্ষে যারা দালালি করবে ওই দালালদের বিরুদ্ধে বাংলার সর্ব উলামায়ে কেরাম, আবারও মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা রাজপথে ঝাঁপাইয়া পড়বে। প্রয়োজনে আরেকটা স্বাধীনতা অর্জন করা হবে। ওই আবুল সরকারকে ফাঁসি না দেওয়া পর্যন্ত রাজপথ থেকে আমাদেরকে কেউ হটাইয়া রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কত বড় বেয়াদব! ভাইরা আমার, হুঁশিয়ার থাকতে হবে। ইমানের পরীক্ষা চলতেছে। কথা বলেন ঠিক না বেঠে? এখন হচ্ছে ইমানের পরিপূর্ণ পরীক্ষা। আমার বাবাকে তুমি গালি দিতে পারো, আমার মাকে তুমি গালি দিতে পারো, আমাকে তুমি গালি দিতে পারো, কিন্তু আমি আমার বাবাকে গালি দিলেও বরদাস্ত করতে পারি না, মাকে গালি দিলেও বরদাস্ত করতে পারি না। আমার আল্লাহকে গালি দেয়, কলিজার মধ্যে আঘাত দিয়েছে। ঠিক কিনা বলেন? ওই আবুল সরকারের বেঁচে থাকার কোনো অধিকার নাই। বাংলাদেশ সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এই ওয়াজ মাহফিল থেকে আমরা আপনার কাছে করজোড়ে মিনতি করি, এই সমস্ত শয়তানদেরকে যারা আল্লাহর শানে বেয়াদবি করবে, আমার নবীর শানে বেয়াদবি করবে, এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আপনারা আইন পাশ করেন। আপনারা এটা পাশ করে যান, সংসদে করবে আইন, এটা না বলে আপনারাই আইন পাশ করে যান, যাতে কোনোদিন কোনো কুলাঙ্গার আমার আল্লাহকে নিয়ে বেয়াদবি করতে না পারে। এই কাজটা আল্লাহর ওয়াস্তে আপনারা করে যান। বাংলার মানুষ, গোটা বিশ্বের মুসলমান আপনাদের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না বেঠে?